জন্য 3,500 টাকার লোক থেকে প্রতিটা গরিব মানুষকে এইভাবে নাজেহাল করছে। আজ আমরাই ওনার চেয়ারটা বানিয়ে দিয়েছি, আর যদি আমরা বানাতে পেরেছি আমরা ওনাকে ভাঙতেও পারি। সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্র সরকার অনেক প্রকল্প করেছে, রাজ্য সরকার করেছে, তার একটা সীমা আছে, তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা আছে, তার মধ্যে যারা আসবেন তারা পাবেন। সবাই এই দান ধ্যানে সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিয়েছে টিএমসি। দিকে দিকে অন্নপূর্ণা বিক্ষোভ, পাচ্ছেন না টাকা। পঞ্চায়েত, পুরসভা, এসডি অফিস, বাদ যাচ্ছেন না বিডিও অফিসও। কোথাও অন্নপূর্ণার আঁচ পৌঁছে যাচ্ছে বিডিও অফিসের মধ্যেও। চলে চেয়ার টেবিল ভাঙচুর। দিকে দিকে উঠে আসছে প্রায় একই রকম ছবি। কেউ ভেঙে পড়ছেন কান্নায়, কেউ উগড়ে দিচ্ছেন ক্ষোভ। কিন্তু দিলীপ ঘোষ জানালেন দিকে দিকে এই বিক্ষোভের আসল কারণ। রাজ্য সরকারের কুর্সিতে বিজেপি, তাই সরকারি প্রকল্পের সুবিধা না পেলে সচরাচর ক্ষোভ সেই নির্দিষ্ট দলের বিরুদ্ধেই হওয়াটাই স্বাভাবিক। কিন্তু দিলীপ ঘোষের গলায় এ যে অন্য সুর। অন্নপূর্ণা নিয়ে ক্ষোভের কারণ অন্য এক রাজনৈতিক দল। এর জন্য দায়ী নয় বর্তমান রাজ্য সরকার। কাকে দায়ী করলেন মন্ত্রী? অন্নপূর্ণা যোজনার টাকা এখনো ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায় ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এই ছবি আসানসোলের কুলটি থানার বরাকরের রামনগর এলাকার। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। মহিলাদের অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে রাজ্যের মহিলাদের মাসে 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের প্রায় সকল মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি কুলটির বহু মহিলাও এই প্রকল্পের জন্য আবেদন করেন। ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়লেও এখনো বহু আবেদনকারী টাকা পাননি বলে অভিযোগ। সেই ক্ষোভ থেকেই শনিবার বরাকরের রামনগর এলাকায় মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। জন্য 3,500 টাকার লোক থেকে প্রতিটা গরিব মানুষকে এইভাবে নাজেহাল করছে। আজ আমরাই ওনার চেয়ারটা বানিয়ে দিয়েছি, আর যদি আমরা বানাতে পেরেছি আমরা ওনাকে ভাঙতেও পারি। কেন আজ এতগুলো মেয়ে ছেলে পায় না? ওনার নজর আসছে না? উনি মেল লেডিস নন? আজকে উনি প্রশাসনের থেকে মাইনে পাচ্ছেন, গদিটা বানিয়ে দিয়েছে বলে ওনার গায়ে লাগছে না নাকি? মেয়ে ছেলেরা চাইলে ভাঙতেও পারে, করতেও পারে। পাইনি, অধিকাংশ মানুষই পাইনি। কেউ পাচ্ছে তো কন্টিনিউ 3 মাস পেয়েছে, কেউ পাইনি তো একদমই পাইনি। বলা হয়েছিল 10 তারিখের মধ্যে তাদের পরে তাদের পাওয়া যাবে, 10 তারিখের মধ্যে ফর্ম জমা হওয়ার পরে তারা পায়। কোন রকম ভেরিফিকেশন ছাড়াই কাউকে নিতে দেওয়া হয়েছে। তার 3টে রুম আছে, অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দিয়েছে। এরকম ঠিক না। না, আমরা কালকে পার্টি অফিসে গিয়েছিলাম, তারা বলেছে যে সমাধান করা হবে, কিন্তু এইভাবে তো হয় না। কাউকে তো একজনকে দায়িত্ব দিতে হবে যে হয় জিনিসটা সমাধান হবে। আমাদের যেমন যখন লক্ষ্মী ভান্ডার হয়েছিল তখন আমাদের গ্রামের অধিকাংশ মানুষের হয়নি। কেউ একজন দায়িত্ব নিয়ে সেই ফর্ম কাগজ নিয়ে আসানসোল থেকে আমাদের করিয়ে এনে দিয়েছিল, কিন্তু এবারে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের একটাই দাবি, এমএলএ কে হোক বা তার
এখন এই দায়িত্ব পালন করছে তারা এই সমস্যার সমাধান করা বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। চারিদিকে অন্নপূর্ণা যোজনায় ক্ষোভ নিয়ে দিলীপ ঘোষ বলেন, অভ্যেস হয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে। মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, এটাও সবার জানা উচিত, সব সুবিধা সকলের জন্য নয়। কেন্দ্র সরকার নানা প্রকল্প করেছে, রাজ্য সরকারও করেছে, তার একটা সীমা আছে, তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বেন তারাই পাবেন বলে জানান দিলীপ ঘোষ। তৃণমূলকে দোষে তিনি বলেন, দান ধ্যান সবাইকে দিয়ে অভ্যেস খারাপ করে দেওয়া হয়েছে, এটা চলতে পারে না। অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভান্ডার নিয়ে, কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত, সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্র সরকার অনেক প্রকল্প করেছে, রাজ্য সরকার করেছে, তার একটা সীমা আছে, তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে, তার মধ্যে যারা আসবেন তারা পাবেন। সবাই এই দান ধ্যানের সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিচ্ছে টিএমসি, এটা সবাইকে বুঝতে হবে, এটা চলতে পারে না। একদিকে অন্নপূর্ণার টাকা না পাওয়ার ক্ষোভে রাস্তায় নামছেন মহিলারা, অন্যদিকে সেই ক্ষোভের দায় সরাসরি তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছেন দিলীপ ঘোষ। কিন্তু রাজনৈতিক তরজা যতই চলুক, প্রশ্নটা থেকে যাচ্ছে সেই মহিলাদের নিয়ে, যারা আবেদন করেছেন, যোগ্যতার মাপকাঠি পেরিয়েছেন, অথচ এখনো অ্যাকাউন্টে ঢোকেনি প্রতিশ্রুত টাকা। তাহলে তাঁদের অপেক্ষার শেষ কোথায়? বিক্ষোভের আগুন নেভাতে কি মিলবে নির্দিষ্ট উত্তর, নাকি অন্নপূর্ণা নিয়েই চলবে আরও রাজনৈতিক চাপানুতর? আর মন্ত্রীর যখন এখন মনে হচ্ছে দান ধ্যান সবার জন্য নয়, তাহলে ভোটের আগে কেন দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি? কেন বলা হয়েছিল সবাই পাবেন ৩,০০০ টাকা? তাহলে তখনই তো এই দান ধ্যানের বিষয়টা মাথায় রাখা উচিত ছিল, এমনটাই দাবি করছেন মহিলাদের একাংশ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।